আসসালামু আলাইকুম, ডিজাইনরাজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই সিম্পল ম্যানিপুলেশনটা ফটোশপ দিয়ে আপনারা কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। যারা ইন্টারেস্টেড আছেন ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে এই কাজটা আপনারা খুব সহজেই করতে পারবেন। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এখন আমি বলতেছি যে এই যে ইমেজ যে যে 4 থেকে 5টা ইমেজ লাগবে, এই ইমেজগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক আকারে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। অবশ্যই এটা প্র্যাকটিস পারপাস। আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে থাকুন সাবস্ক্রাইব করে। তো চলুন এবার শুরু করি। তো আমি এই যে গ্রুপ লেয়ারটা এখানে দেখেন অনেক কাজ করা হয়েছে, এই গ্রুপটাকে আমি এই লেয়ারের নিচে নামায় দিলাম। ওকে, এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সর্বপ্রথম কাজ ব্যাকগ্রাউন্ড তৈরি করব, সেটা আপনি গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারেন, অথবা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এখানে করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি এখানে ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে দেখাই। এখান থেকে আপনি ব্ল্যাকটা সিলেকশন করে নেবেন, নেওয়ার পর চারপাশে এরকম একটু ব্ল্যাক করে দিলেন। ওকে, অথবা ফুলটাই ব্ল্যাক করে দিলেন, অথবা ব্ল্যাক অল্টার ধরে ব্যাক স্পেস চাপলে এটা ফুলটা ব্ল্যাক হয়ে যাবে। ওকে, এরপর এটাকে হোয়াইট বানায় নিয়ে এখান থেকে আমরা ব্রাশ টুলটা আবার ইউজ করব। ওকে, ব্রাশ টুলটাকে বড় করে দিলাম, দেন মাঝখানে একটা ক্লিক দিয়ে দেবো। হোয়াইট ব্রাশ টুল দিয়ে মাঝখানে একটা ক্লিক দিয়ে দিলাম। ওকে, এরপর এটার অপাসিটি আমরা কমায় দেব। একদম সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এরপর আপনাদের যে ইমেজটা লাগবে অরেঞ্জ, এই ইমেজটা ডিসক্রিপশন বক্সের লিংক থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে ধরলাম, কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিলাম, দেন এখান থেকে এটাকে ওকে, এটাও কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিব। নিচের লেয়ারটা সিলেকশন থাকবে, কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিলাম, এটাকে অফ করে দিলাম। দেন আমরা এখান থেকে দুইটাকে সিলেকশন করে ধরে আমাদের মূল যে ফাইল এখানে নিয়ে আসলাম। দেখেন এখানে কিন্তু আমার দুইটা লেয়ার আছে, এই লেয়ারটা আমরা এই পাশে রাখবো, এটাকে এখানে রাখবো। ওকে, কন্ট্রোল ট্রি প্রেস করে এটাকে আমরা রোটেট করে দেব, এভাবে ধরে রোটেট করে দিলাম আমাদের একদম যতটুকু প্রয়োজন এতটুকু রোটেট রোটেট করে দিলাম। এটা থাকবে উপরে, এটা নিচে থাকবে, তো আমরা এই লেয়ারটাকে ধরে এটা নিচে নামায় দিলাম। ওকে, এখন কাজ হলো এটুক ডিলিট করতে হবে আমাকে। এটুক ডিলিট করার জন্য কি করতে হবে, এখান থেকে জাস্ট কুইক সিলেকশন টুল নেবেন, দেন এইটুকু সিলেকশন করে নিলাম। ওকে, ভালোভাবে সিলেকশন করে নেবেন। এই যে আমি সুন্দরভাবে এগুলো সিলেকশন করে নিয়ে জাস্ট ব্যাক স্পেসে ক্লিক দিলে এটা ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি, সিলেকশনটা উঠিয়ে দিলাম। এরপর আমরা আহ এই যে এখানে হালকা একটু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা আমরা ইরেজার টুল দিয়ে কেটে নেব। অবশ্যই এই লেয়ারটা সিলেকশন থাকতে হবে, দেন ইরেজার টুল দিয়ে আমরা কেটে দিলাম। এরপর যে মিষ্টি লাগবে আমরা সেই মিষ্টিতে চলে যাব। এখান থেকে এই মিষ্টিও লাগবে, আমরা এখান থেকে এটা এখানে নিয়ে আসলাম। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ নাও থাকতে পারে, আপনারা করে নেবেন। ওকে, আচ্ছা ইমেজটা মেবি আসে নাই, আমরা আবারও নিয়ে আসার ট্রাই করি। এটাকে ধরে এখানে এনে ছেড়ে দিলাম, এটা সবার নিচে পাঠিয়ে দেবো। আপাতত সবার নিচে থাক, এটাকে আমরা পরে কন্ট্রোল টি প্রেস করবো, দেন একটু রোটেট করে এদিকে ঘুরে যান। বেশি হয়ে গেছে, হালকা একটু রোটেট করতে হবে। ওকে, এটা আপাতত অফ থাক। এরপর আমরা অটার যেটা রয়েছে, এরপর আমরা নিয়ে আসবো হলো আমাদের পিএনজি, যে ওয়াটার পিএনজি আছে এইটাকে আমরা নিয়ে এসে সেম লেয়ারে নিয়ে আসবো, দেন এখানে বসাবো। কন্ট্রোল ট্রি প্রেস করে এটাকে আমরা আহ এইটার সাইজে নিয়ে আসবো, আনার পর এটার উপর বসালাম। ওকে, এখন এটা রাইট ক্লিক দিয়ে আপনারা এখান থেকে ওয়ার্প করতে পারেন। হ্যাঁ, ওয়ার্প করলে এটা একদম অ্যাকুরেটলি বসাইতে পারবেন। এই পর্যন্ত বসাই দিলাম, দেন এটাকে ধরে এই কর্নারটাকে ধরে আমরা এইবার বড় বসাই দিলাম। ওকে, মনে হচ্ছে এই সাইড আর একটু ঠিক করতে হবে, আমরা আবারও অট করলাম, দেন এই কর্নারটাকে একটু উঠাই দিলাম, এটাকে এটা নিচে পাঠিয়ে দেব। দেন এখান থেকে আমরা ল্যাসো টুলটা ইউজ করব, সরি পলিগনাল টুলটা ইউজ করব। ইউজ করে এখান থেকে আমরা এটা একটু কেটে ফেলবো, একদম এই ভিতর দিয়ে চলে আসবেন। আপনার চাইলে ব্রাশ টুল ইউজ করতে পারেন, অথবা ইরেজার টুল ইউজ করতে পারেন। ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে গেল। ওকে, এরপর এটাকে ধরে অ্যারো বাটন দিয়ে আমরা একটু এইদিকে নিয়ে আসলাম। দেন এটাকে সিলেকশন করে এখান থেকে মার্কস বাটন অ্যাড করে দিবেন। এখান থেকে ব্রাশ টুল থেকে আমরা ব্রাশ টুলটা নিলাম,
নেওয়ার পরে হোয়াইট থাকবে উপরে। ওকে, ছোট করে নিই। যেহেতু এখানে হোয়াইট আছে, আমরা এই পাশে ব্ল্যাক রাখবো। ফন্টে ব্ল্যাক রাখলে ডিলিট হয়ে যাবে। ওকে, এতটুকু আমি ডিলিট করে এইটুকু এখান থেকে অপোসিট একটু কমায় নিলে আরো গর্জিয়াস হবে। আমরা অপোসিটটাকে একটু কমায় নিলাম। ওকে, ডান। এরপর আমাদের লাগবে হলো ফিশ। আমরা ফিশ গুলা নিয়ে আসি। ফিশ গুলা কোথায় আছে দেখি। এই যে ফিশ আছে, আমি এখান থেকে দুইটা ফিশ নেব। ওকে, তা ফিশ নেওয়ার জন্য আমি এখান থেকে ল্যাসো টুল ইউজ করব। দেন এই ফিশটা নেব। ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে মুভ টুলে গিয়ে এইটাকে আমরা এই লেয়ারে নিয়ে আসবো। এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল 3 প্রেস করব, দেন এটাকে একদম ছোট করে দেবো। এখানে ওইখানে আরেকটা মাছের একটু অংশ চলে আসছে, ওইটুকুকে ডিলিট করে দেবো আমরা। ল্যাসো টুল দিয়ে জাস্ট এইভাবে সিলেকশন করে ব্যাক স্পেস ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। এরপর কন্ট্রোল 3 প্রেস করে আমরা এটাকে আরো ছোট করবো। আমরা এটা এখানে বসিয়ে দিলাম, দেন আর একটু ছোট করে দেবো। ওকে, আমরা আরেকটা ফিশ নিয়ে আসবো এখন। এখান থেকে কন্ট্রোল D দিয়ে সিলেকশনটা উঠাই দিলাম। ল্যাসো টুল দিয়ে আমরা আরেকটা ফিশ এখানে সিলেক্ট করলাম, ধরুন এইটাই নিলাম, আপনার ইচ্ছা মতো নেবেন। প্র্যাকটিস পারপাস আপনি এটা এটা কোথাও ইউজ করবেন না, যেহেতু এটা কমার্শিয়াল না। এখান থেকে এটাকে ধরে ফটো ম্যানিপুলেশন, এই যে ওখানে চলে আসলাম। কন্ট্রোল 3 প্রেস করলাম, দেন এটাকে একদম ছোট করে দেবো। ওকে, আচ্ছা, এটা সবার নিচে আছে, এই লেয়ারটাকে ধরে সবার উপরে উঠে দিতে হবে। বেশি ছোট হয়ে গেছে, আমরা আর একটু বড় করে নেব। ওকে, এরপর জাস্ট এটাকে ওপেন করে দেবো। সিম্পল ম্যানিপুলেশন আমাদের কমপ্লিট। ওকে, তো সবগুলোকে ধরে কন্ট্রোল G গ্রুপ করে দিলাম। এটা এই গ্রুপের ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, গ্রুপের, ওকে, এই গ্রুপের আন্ডারে চলে গেছে। এখন এটা আমরা একটা গ্রুপ করে ফেলেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে এরকম যদি আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, অথবা আপনি কোন বিষয়ে আপনার ভিডিও চাচ্ছেন, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তীতে আপনাদের প্রবলেম সলভ করে একটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।